মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য জনাব ইসহাক আলী চেয়ারম্যানের আজকের এই শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত হয়েছেন মুন্সিগঞ্জ সহ গজারি উপজেলার নেতাকর্মীবৃন্দ। এখানে অনেকেই আছে, বক্তব্য কিছু বলার জন্য অনেকে আশা আছে। আসলে সবাইকে দেওয়া সম্ভব না। আমরা ভাষায় যারা বক্তব্য দিয়েছি, আমরা এটা মনে কিছু নেবেন না, আমরা এখানে কেউ বক্তব্য দেবো না। এবার আমি সংক্ষেপে কিছু বলার জন্য আহ্বান করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুন্সিগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক এবং গজারি উপজেলার এক অন্যতম ছাত্রনেতা জনাব আহমেদকে আহ্বান করছি। আমাদের একজন নেতা সবসময় মূল্যায়ন করার চেষ্টা করে। তার দ্বারাই আমাদের গজর উপজেলা থেকে যে নেতৃত্ব যারা পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছে, আমি মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের সঙ্গে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। সেই সাথে তাদের কাছে আমার আকুল আবেদন, তারা কামরুজ্জামান রতন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য, দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য একসাথে কাজ করবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে সর্বপ্রথম ঈদের শুভেচ্ছা। আজকে আজ আমাদের অভ্যর্থনা অনুষ্ঠানের মধ্যমণি আজকের গজারিয়া তথা মুন্সিগঞ্জের যে আমাদের পরিশ্রম করে আমাদেরকে সকলকে দাঁড় করিয়েছেন, আমি সর্বপ্রথম স্মরণ করব কামরুজ্জামান রতন ভাইকে। ওনার রাজনৈতিক কর্মকাণ্ডে আজকে আমরা এতটুকু এগোতে পেরেছি, সেই সুফলে আমরা ভোগ করতে যাচ্ছি। যেহেতু আমরা মুন্সিগঞ্জ জেলা কমিটিতে আমাদের গজারিয়ার তিনজন আমাদের রতন ভাইয়ের এই সৈনিক দুর্দিনে পরিশ্রম করে, অত্যন্ত পরিশ্রম করে যারা দলকে এগিয়ে নিয়েছে, অবশ্যই মুন্সিগঞ্জ জেলা কমিটি তারাই স্থান পেয়েছে। এই পরিশ্রম করে এতটুকু এগিয়েছেন, আমরা তাদেরকে রতন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য কৃষক দলের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ আগামীতে যতটুকু পরিশ্রম করার